যে খবরে নজর রাখবো, হাইকোর্টে দফায় দফায় এসআইআর বৈঠক। প্রথম দফার বৈঠকে হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পাল থাকছেন, বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার। বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক ও বিশেষ পর্যবেক্ষকও। এসআইআর এর জন্য কোন কোন তথ্য দেখতে হবে সেই নিয়েই আলোচনা। আবারও আপনাদের জানিয়ে রাখবো, হাইকোর্টে দফায় দফায় এসআইআর বৈঠক। প্রথম দফার বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সহ থাকছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর জন্য কোন কোন তথ্য দেখতে হবে সেই নিয়েই আলোচনা। দেশ জুড়ে কোন নথিকে গুরুত্ব স্পষ্ট করছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় বৈঠকে যোগ দিচ্ছেন জেলার বিচারকেরা। হাতে কলমে কাজ করতে গিয়ে একাধিক সমস্যায় জুডিশিয়াল অফিসারেরা। একাধিক বিষয় নিয়ে তাই এই আলোচনা, দফায় দফায় তাই বৈঠক। এসআইআর নিয়ে বৈঠক হাইকোর্টে। সুপ্রিম নির্দেশিকা মেনে এসআইআর নিয়ে হাইকোর্টে দফায় দফায় বৈঠক। প্রথম দফার বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, বিচারপতি তপব্রত চক্রবর্তী, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার। বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক ও বিশেষ পর্যবেক্ষকও। বেশ কিছু আইনি প্রশ্নের মুখোমুখি জেলা জজেরা। সেই বিষয়ে ব্যাখ্যা দেবেন কমিশনের আধিকারিকরা। হাইকোর্টের বিচারপতি ও জেলা জজেরা সব ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত চলবে এই বৈঠক, এমনটাই জানা যাচ্ছে। এসআইআর আবহে এসআইআর নিয়েই হাইকোর্টে দফায় দফায় বৈঠক। হাতে কলমে কাজ করতে গিয়ে একাধিক সমস্যায় জুডিশিয়াল অফিসাররা। বেশ কিছু আইনি প্রশ্নের মুখোমুখি জেলা জজরা। হাইকোর্টের বিচারপতি ও জেলা জজরা সব ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত চলবে এই বৈঠক, এমনটাই জানা যাচ্ছে। হাইকোর্টে দফায় দফায় এসআইআর বৈঠক। প্রথম দফার বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? দেখো, এই কিছুক্ষণ আগে যে বৈঠক শুরু হয়েছে 5টা নাগাদ, সেটা এখনো চলছে এবং সেই বৈঠকের একাধিক তথ্য উঠে আসছে। মূলত এই নিবিড় সংশোধনের কাজে নেমে জেলা জজেরা যে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, সেক্ষেত্রে তাদের কিছু প্রশ্নের তারা অ্যারাইজ করেছেন, যেটা আইনি প্রশ্ন, এবং সেই আইনি জট কাটাতেই এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বিশেষ বৈঠকে রয়েছেন, যেমন একদিকে রয়েছেন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অতিরিক্ত নির্বাচনী আধিকারিকরা। তাছাড়াও ডেপুটি ইলেকশন কমিশনার, তিনি যেমন ডেপুটি সিও যেমন রয়েছেন, নিজের সিও নিজে যেমন রয়েছেন, সেরকমই পাশাপাশি রাজ্যের তরফ থেকে রয়েছেন সিপি কলকাতা পুলিশ, ডিজিপি, এবং তার সঙ্গে রয়েছেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। এই সমস্ত দপ্তরগুলির যে সচিবরা রয়েছেন তারা রয়েছেন। সুতরাং এই পুরো বিষয়টাতে, এই বৈঠকটাতে বারবার প্রশ্ন উঠছে যে আদতে যে কোশ্চেনগুলো তারা অ্যারাইজ করছেন জেলা জজরা এবং যে নবনির্বাচিত যে দুজন জাস্টিসকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি বন্দ্যোপাধ্যায়, এই দুই বিচারপতিদের যে প্রশ্নগুলো রয়েছে, আইনি প্রশ্নের সমাধান বা উত্তর একমাত্র মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরই দিতে পারবেন। সেই কারণে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এই গুরুত্বপূর্ণ এই বৈঠকে তাদেরকে এই উত্তরগুলো দিতে হবে। তারা যদি স্যাটিসফাই হয়, অর্থাৎ জাস্টিসে যদি স্যাটিসফাই হয়, তাহলেই এই বৈঠকের আপাতত সমাধান মিলবে। কিন্তু যদি তারা স্যাটিসফাই না হয়, তাহলে এই বৈঠক আরো চলতে পারে, এমনটাই সূত্রের খবর। এই মুহূর্তে বৈঠক চলছে এবং সেই প্রশ্নের উত্তর তারা দিচ্ছেন। টেকনিক্যাল যে পার্টগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে বা বুঝিয়ে বলা হচ্ছে, এমনটাই কমিশন সূত্রের খবর। ধন্যবাদ অভিরূপা। আবার আপনাদের জানিয়ে রাখবো, হাইকোর্টে দফায় দফায় এসআইআর বৈঠক। প্রথম দফায় বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, বিচারপতি তপব্রত চক্রবর্তী, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার। হাইকোর্টের বিচারপতি ও জেলা জজেরা সব ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এই বৈঠক চলবে। দেশ জুড়ে কোন নথিকে গুরুত্ব স্পষ্ট করছে নির্বাচন কমিশন। হাতে কলমে কাজ করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন জুডিশিয়াল অফিসারেরা।
বেশ কিছু আইনি প্রশ্নের মুখোমুখি জেলা জজেরা, সেই বিষয়ে ব্যাখ্যা কমিশনের আধিকারিকদের।